أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ৯৬ নম্বর সূরাতুল আলাক, যাকে আমরা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী সূরা বলি, সূরাতুল আলাকের আয়াত ১ থেকে ৫, এই ৫টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে যথারীতি প্রথমে আমরা এই ৫টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতসমূহের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমরা প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন।
এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 96 নম্বর সূরা, সূরাতুল আলাকের আয়াত 1 থেকে 5-এর তেলাওয়াত এবং তর্জমা। যদিও এটা 96 নম্বর সূরা, কিন্তু এটা মহাগ্রন্থ আল কোরআনের নাজিল করা প্রথম সূরা। এবং এই যে 5টা আয়াত পড়লাম, এই 5টা আয়াতই আল্লাহ পাক প্রথম নাজিল করেন। অর্থাৎ আমাদের জন্য মহান আল্লাহ পাক এই মহাগ্রন্থ একটা পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন। এটা আমাদের জন্য পথ প্রদর্শক। আর আমাদেরকে আল্লাহ পাক কিছু গাইডলাইন দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ পাক মানব জাতির কাছে মেসেজ দিচ্ছেন। প্রথম মেসেজটা কি দেখেন, প্রথম শব্দটা কি? মানব জাতির জন্য নাজিল করা প্রথম শব্দটা কি? মহান আল্লাহ পাকে দেখেন, মহান আল্লাহ পাক প্রথম শব্দ যেটা ব্যবহার করেছেন, ইকরা, পড়ো। কিরা, আমরা কেরাত বলি না, কিরাআতুন। কিরাআতুন শব্দ থেকে আসছে ইকরা। কিরাআতুন মানে তেলাওয়াত, আর ইকরা মানে আমি বললাম যে তুমি করো, তুমি পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, আমর। তো দেখেন আল্লাহ পাক মানব জাতিকে প্রথম যে নির্দেশনা দিচ্ছেন, কি নির্দেশনা? পড়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য। দেখেন এলেম কত জরুরি, যে আল্লাহ পাকের মেসেজের প্রথম মেসেজই হলো আমাদের প্রতি আল্লাহ পাকের মেসেজ যে তোমরা এলেম অর্জন করো। এবং এলেম মানে এখানে প্রথম হলো, ব্যাখ্যা হলো যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের এলেম। প্রথম আপনি আমি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার পরে জেনারেল লাইনে যত আমরা এলেম অর্জন করি, ওটা যদি অশ্লীল না হয়, আমরা ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, ওকালতি পড়ি, MBA পড়ি, BBA পড়ি, ইসলামে কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে প্রথম হলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের এলেম অর্জন করতে হবে। এই এলেমের দেখেন কত গুরুত্ব। এই জন্য এই আল্লাহ পাকের নিকট থেকে আমাদের জন্য প্রথম যে শব্দটা আসমান থেকে এসেছে, প্রথম শব্দ ইকরা, পড়ো। আর আমরা অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে আমরা মুসলমানরা কোরআন হাদিস পড়া থেকে একবারে দূরেই চলে গিয়েছি। আমরা মনে করি কোরআন এবং হাদিস হলো কেউ মারা গেলে 1 খতম দিব, 40-আয় 1 খতম দিব, মৃত্যুবার্ষিকীতে 1 খতম দিব, রমজান মাসে 1 খতম দিব, মাচানে উঠিয়ে রেখে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। মৃত ব্যক্তির জন্য কোরআন নাজিল হয়নি, কোরআন জীবিত ব্যক্তির জন্য নাজিল হয়েছে। আমরা এটাকে বানিয়ে দিয়েছি মৃত ব্যক্তির জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা আজকে প্রথমেই চলে যাব এই সূরার সাথে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম আয়াত হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল বাকারার আয়াত নম্বর 129। সূরাতুল বাকারার আয়াত নম্বর 129-এ মহান আল্লাহ পাক বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, তখন ওনারা বাবা ছেলে মিলে এই দোয়া করছেন। দোয়াটা কি? আরও দোয়া করেছেন, তার মধ্যে এই দোয়াটা হলো, হে আমাদের প্রভু, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম, অর্থাৎ আমাদের বংশ থেকে, তাহাদের বংশ থেকে, ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বংশ থেকে তুমি একজন রাসূল প্রেরণ করো, যে তাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তাদেরকে তোমার আয়াতসমূহ, তোমার বাণীসমূহ পড়ে পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়া ছিল কি, যে আমাদের মধ্য থেকে, এবং তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে উনাদের বংশ থেকে আল্লাহ পাক শেষ নবীকে প্রেরণ করেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন এই দোয়ার বদৌলতে। আচ্ছা, তো এখানেও দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে একজন রাসূল আপনি প্রেরণ করেন, যে এলেম শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। শোনেন, মানুষের মধ্যে অনেক দোষ, আমরা কিন্তু দোষে জর্জরিত, হিংসা, বিদ্বেষ, অহংকার,
নানান দোষ আমাদের ভিতরে আছে। পৃথিবীতে এমন কোনো ঔষধ বের হয়নি, এমন কোনো বিশ্ববিদ্যালয় বের হয়নি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিলে বা যে ওষুধ খেলে আপনার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার সব চলে যাবে। মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান যখন আপনার ভিতরে ঢোকা শুরু করবে, কিভাবে যে আপনার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার বের হবে আপনি টেরও পাবেন না। আপনাকে একজন সঠিক মানুষ হিসেবে তৈরি করবে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের যার জ্ঞান আছে, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সে অর্জন করেছে। তো এটা ছিল আপনার সূরাতুল বাকারার আয়াত নম্বর 129, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে সূরাতুল বাকারার এই আয়াত নম্বর 269, এখানে আল্লাহ পাক বলতেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যে কথা বললাম যে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, যাকে ইচ্ছা তাকে হিকমত দান। হিকমত মানে দিনের গভীর জ্ঞান, ভালো মন্দ বোঝার জ্ঞান, এটা হলো হিকমত। কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি নির্ধারণ করতে পারেন, এই জ্ঞানকে হিকমত বলা হয়। এবং আল্লাহ পাক বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে তিনি দিনের জ্ঞান দান করেন। এবং আল্লাহ পাক যাকে হিকমত দান করলেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে সবচেয়ে বড় কল্যাণ পেয়ে গেল। আল্লাহু আকবার। কোরআন এবং হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, সে সবচেয়ে বড় এলেম, সবচেয়ে বড় সম্পদ অর্জন করে ফেলল। আমরা তো মনে করি কি যে টাকা পয়সা ধন দৌলত যত আল্লাহর রহমত, নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যাবে না। আল্লাহর রহমতের মাপকাঠি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা নয়। আল্লাহর রহমত হলো, আপনি আগে মহাগ্রন্থ আল কোরআনের 10টা সূরা পারতেন, অর্থ জানতেন, ব্যাখ্যা জানতেন, এখন আপনি মহাগ্রন্থ আল কোরআনের 20টা সূরার অর্থ ব্যাখ্যা জানেন। এটা হলো আপনার উপর আল্লাহর রহমত। আপনি আগে শুদ্ধ করে কোরআন পড়তে পারতেন না, এখন আপনি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে শুদ্ধ করে কোরআন পড়া শিখেছেন, এটা আপনার উপরে আল্লাহর রহমত। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহ পাকের উপদেশকে গ্রহণ করে। এরপরে আপনার এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 269, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত ছিল। এরপরে আপনার এই সূরাতুর রদের আয়াত নম্বর 19, সূরাতুর রদের আয়াত নম্বর 19 আল্লাহ পাক বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। দেখেন, যে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন তার জ্ঞান রাখে, আর যে ব্যক্তি অন্ধ সে কি এক? এখানে অন্ধ বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে কোনো জ্ঞান নেই। আমরা আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। আলেম ওলামার যে মর্যাদা কি, যারা এলেম অর্জন করেছে তারাই বুঝতে পারে। এবং আল্লাহ পাক বলতেছেন একজন আলেম ব্যক্তি আর একজন অন্ধ বোঝানো হয়েছে যার এলেম নাই। দেখেন, অন্ধ চোখে কিছু দেখে না, আর যার এলেম নাই সে তো প্রকৃত জ্ঞানই নেই, সে তো ভালো মন্দও নির্ধারণ করতে পারে না। আচ্ছা, এখানেও আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহ পাকের উপদেশ গ্রহণ করে। সূরাতুর রদ আয়াত নম্বর 19, এখানে আল্লাহ পাক যাদের ইসলাম এবং কোরআন এবং হাদিসে জ্ঞান নেই তাদেরকে অন্ধর সঙ্গে তুলনা করেছেন। এবার দেখেন সূরাতুন নাহলের আয়াত নম্বর 43 এবং সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 7, দুই জায়গায় মহান আল্লাহ পাক প্রায় একই কথা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দেখেন, কোরআন তো স্পষ্ট। দেখেন 1400 বছর আগে
আয়াতে কারিমা নাজিল হয়েছে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি, আমি এর আগে যত ওহী নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, কার উপরে নাজিল করেছি? রাজুলুন, পুরুষের উপরে। এখানে কিন্তু আর নিসা কথাটা আল্লাহ পাক বলেন নাই। এবং আমরা যদি মহাগ্রন্থ আল কোরআন হাদিস গবেষণা করি, কোনো নারীকে আল্লাহ পাক আজ পর্যন্ত নবী বানান নাই। হয়েছে কোনো নারী? তো দেখেন, এবং সূরা আন-নিসার আয়াত 34 অনুযায়ী নারী নেতৃত্ব হারাম। আর আমাদের এই বাংলাদেশে প্রায় 95% লোক মুসলমান, 91 সন থেকে আমরা নারীর দ্বারা শাসিত হচ্ছিলাম। একটা আলেম ওলামা বলে নাই নারীর নেতৃত্ব হারাম, বরঞ্চ অনেক আলিম ওলামা নারীদের সঙ্গে গিয়ে সরকার গঠনও করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নারী নেতৃত্ব হারাম, এটা আমাদেরকে বিইং এ মুসলিম, একজন মুসলমান মাত্র এটা জানতে হবে। এবং এটা প্রমাণ হলো সূরাতুন নাহাল আয়াত নাম্বার 43। তো প্রথম অংশে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি যত নবী পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি, পুরুষদের উপরেই পাঠিয়েছি। এবং পরের অংশটা আজকে তাফসীরের জন্য প্রাসঙ্গিক, এই একই আয়াত, এই জন্য এই বিষয়টা বললাম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয়ে না জানো, যারা জানে তার কাছ থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন নাই যে তুমি মন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বাদশাহের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ক্ষমতাধর ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বলেন নাই। ধনী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বলেন নাই। আল্লাহ পাক বলছেন আলেমের নিকটে গিয়ে জিজ্ঞাসা করো, যারা জানে। আলেমের মর্যাদা দেখেছেন? এবং একই কথা, এটা হলো সূরাতুল নাহালের আয়াত নম্বর 43 এবং সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 7-এও মহান আল্লাহ প্রায় একই কথা বলেছেন। প্রথম অংশে ওই নারী নেতৃত্বের ব্যাপারে, পুরুষের নবুয়তের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দেখেন, নারী নেতৃত্ব হারাম এর আয়াত হলো সূরাতুন নাহাল আয়াত 43, সূরাতুল আম্বিয়া আয়াত 7। এবং এখানেও বলেছেন আল্লাহ পাক, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে অর্থাৎ আলেমদের নিকট থেকে তোমরা জেনে নাও। এলেমের মর্যাদা দেখেছেন? আল্লাহ পাক আলেমের নিকট মানুষকে রেফার করতেছেন, তোমরা যদি না জানো আলেমের নিকট থেকে জেনে নাও। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ফাতিরের আয়াত নম্বর 28। সূরাতুল ফাতিরের আয়াত নম্বর 28-এ আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ। আল্লাহ পাক তো অনেক জীব সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, মানুষ, জিন, ফেরেশতা, গরু, ছাগল, কত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি করা মাখলুকের সংখ্যা কত একমাত্র আল্লাহ পাকই জানেন। অনেকে বলেন যে 18,000, এটা সঠিক না। কারণ এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে সমুদ্রের তলদেশে প্রায় 20,000 প্রকারের মাছই পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে আপনি 18,000 মাখলুক বলতেছেন কিভাবে? আল্লাহ পাকের সৃষ্টি করা মাখলুকের সংখ্যা কত, কত লক্ষ, কত কোটি একমাত্র আল্লাহ পাকই জানেন। হ্যাঁ, আল্লাহ পাকের সৃষ্টি করা যত মাখলুক, এর মধ্যে আল্লাহ পাক বলতেছেন শ্রেষ্ঠ হলো কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেম ওলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তারা তো আল্লাহকে চিনে। যার ভিতরে এলেম আছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আপনার এই যে দেখেন, এখানেও আল্লাহ পাক আলেমদের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। এবং আমি হাদিস রেফার করব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা, উলামারা নবীর ওয়ারিস, সহিহ হাদিস। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমারের আয়াত নম্বর 9। সূরাতুল জুমারের আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা এক না। আসসালামু আলাইকুম। অর্থাৎ জ্ঞানী, এলেম যারা, এলেমদার যারা, যারা এলেম অর্জন করেছেন তারা আর যারা এলেম অর্জন করেনি তারা এক না। আল্লাহু আকবার। এবং এখানেও আল্লাহ পাক ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলতেছেন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই, যারা এলেম অর্জন করে তারাই আল্লাহ পাকের এই বাণী থেকে উপদেশ গ্রহণ করে। এবং একই কথা মহান আল্লাহ পাক প্রায় বলেছেন আপনার সূরাতুল হাসরের আয়াত নম্বর 20। সূরাতুল হাসরের আয়াত নম্বর 20-এ আল্লাহ পাক বলতেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কি এক? কখনোই এক না। জান্নাতের অধিবাসীরাই সফল কাম। অর্থাৎ যারা এলেম অর্জন করেছে আর যারা এলেম অর্জন করে না তারা কখনো এক হতে পারে না। এই যে দেখেন কত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, আমরা এই সময়ে মহান আল্লাহ পাকের নাজিল করা মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু জানার জন্য চেষ্টা করতেছি। তারা এবং আমরা কি এক? নিশ্চয়ই এক না, আমাদের মর্যাদা অনেক। এটা ছিল সূরাতুল হাসরের আয়াত নাম্বার 20। এরপরে আপনার আল্লাহ পাক এই সূরা দাহরের আয়াত নাম্বার 29 থেকে 31, এটাও আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন ইন্না হাযিহি তাযকিরাহ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। দেখেন আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই কিন্তু তিনি তাকে দিয়ে ভালো কাজ করান। এই যে আমরা আজকে এরকম একটা মাহফিলে একত্রিত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের অনেক অনুগ্রহ আমাদের উপরে। আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন। তো আল্লাহ পাক যা ইন্না হাযিহি তাযকিরা, এই মহাগ্রন্থ আল কোরআন হলো একটা উপদেশ গ্রন্থ, এবং যে চাইবে এখান থেকে একটা পথ খুঁজে নিতে পারে, অর্থাৎ জান্নাতে যাওয়ার পথ খুঁজে নিতে পারে। এবং আমরা চাইলেই হবে না, আল্লাহ পাক চাইতে হবে। এবং আল্লাহ পাক যাকে ইচ্ছা তার অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। আর যারা জালেম, এখানে জালেম বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, যারা এখনো পর্যন্ত ঈমান আনে নাই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান, এবং আল্লাহ পাক যাকেই পছন্দ করেন তাকেই তিনি এই জ্ঞান দান করেন। আপনার আল্লাহ পাক সূরাতু আলে ইমরানের 138 নম্বর আয়াতে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 138, এটাও আপনার আমাদের জন্য প্রাসঙ্গিক আয়াত। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে কোরআন বায়ানুল লিন্নাস, মানুষের জন্য সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়া হুদান হেদায়াত। আমরা ওয়াজ মাহফিল করি না, ওয়াজুন শব্দের অর্থ হইল নসিহত, আর ওয়াজুন শব্দের জমা বহু বচন হলো মাউইজা। মুত্তাকিদের জন্য মহাগ্রন্থ আল কোরআন হলো উপদেশ গ্রন্থ। আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হলো এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে সমস্ত কিছু বলা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা প্রায় 95% লোক এই দেশের মুসলমান, কিন্তু এখানে এখনো ইসলামিক খিলাফত কায়েম হয়নি। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এখনো আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, বরঞ্চ এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনার কথা বললে অনেকেই এটা নিয়ে নানান কথা বলে। একজন মুসলমান মাত্রই আপনাকে আমাকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে 1500 বছর আগে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশেদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, মুসলমানরা শত শত বছর সারা বিশ্বকে শাসন করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এখনও এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সারা পৃথিবী শাসন করা যাবে, এবং আমাদেরকে এই জন্য চেষ্টা করতে হবে। এবং এখন হলো আমাদের জন্য সবচেয়ে বড় চেষ্টার সময়। এখন যে
আমাদের ইসলামী দলগুলোতে মুসলমানদের মধ্যে হয় কি জানেন, বিভেদ সৃষ্টি করে 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 মুসলমানদেরকে পিছনে ফেলে রাখা হয়েছিল। আপনার ওই মুসলমানদের মধ্যে এমন বিভেদ ছিল যে কওমি মাদ্রাসা আর আপনার জামাতে ইসলামী এদেরকে দা কুমড়া বানিয়ে রেখে দিয়েছিল। আমি কওমি মাদ্রাসা ছাত্র, আমরা যখন কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি দাওরায়ে হাদিস, আমাদের ওস্তাদরা আমাদেরকে নিষেধ করেছিল তাহফিমুল কোরআন মৌলানা মওদুদী সাহেবের তাফসির পড়বেন না, পড়লে আপনি ঈমান চলে যাবে। অথচ এখন আমাদের ওস্তাদরা বলতেছে না, ওই তাফসিরও আপনি পড়েন, ওই তাফসিরও আপনি পড়েন। তাহফিমুল কোরআন পড়ার জন্য রেফার করতেছেন ওনারা। এতদিন মওদুদী সাহেবকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ভুল কথা বলা হয়েছিল। মওদুদী সাহেব উনার তাফসিরে উনি কি বলেছেন, সাহাবীদের আমরা সমালোচনা করি না, কিন্তু উনি একটা কথা যেটা বলেছেন এটা ফেলে দেওয়ার মতো কথা না। ইসলাম কিন্তু গণতন্ত্রের কথা বলে, ইসলামী যে খিলাফতের কথা বলে, আর খিলাফতের বিপরীত হলো রাজতন্ত্র। এই রাজতন্ত্র যদি কেউ কায়েম করে ওটা কিন্তু আপনি সমালোচনা করতেই পারবেন। তো এই যে আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র কায়েম করলেন খিলাফতের বিরুদ্ধে, এটার ব্যাপারে উনি কিছু কথা বলেছেন। তো যাই হোক, এটা হলো অনেক যুক্তির কথা। এইগুলা নিয়ে আপনার মওদুদী সাহেবকে এমন আপনার ভিলেন বানানো হলো মুসলমানদের সামনে যে জামাতে ইসলামীকে মানুষ দেখতেই পারতো না। কিন্তু দেখেন, সত্যের জয় হবেই। তারা হক লাইনে ছিল, এই জন্য দেখেন এখন সারা বাংলাদেশে এখন জোয়ার এসে গেছে। এবং আলহামদুলিল্লাহ, আর আমাদের বাংলাদেশে আরেকটা ভালো ইসলামী দল আছে, চরমনায় হুজুর, একেবারে হকপন্থী একটা রাজনৈতিক দল। ওনারা জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলাম সমস্ত মুসলমান দল এখন কিন্তু একত্রিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনাদের মধ্যে সামান্য অমিল থাকতেই পারে। আপনি ধরেন, অনেকে দেখবেন জোরে আমিন বলে, অনেকে আসতে বলে, অনেকে রফা ইয়াদাইন হাত উঠায় বারবার, অনেকে উঠায় না। যেমন আমরা হানাফি মাযহাবরা উঠাই না। এগুলো নিয়ে আগে অনেক বিভেদ ছিল এবং এগুলো থাকতেই পারে, ওরাও সঠিক আমরাও সঠিক। তো যাই হোক, আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ, এখন ইসলামী দলগুলোর মধ্যে একটা সমঝোতা হয়েছে এবং ইসলামী দল সবাই মিলে এবার তারা নির্বাচন করবে। এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হলো যে ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট দেওয়া। কারণ আমরা ইসলামী খিলাফত কায়েম করতে চাই, কিন্তু এখন তারা যদি ক্ষমতায় আসতে না পারে ইসলামী খিলাফত তো কায়েম হবে না। কারণ আমাদের দেশে তো হলো ওই সিস্টেমে গণতন্ত্র, ওই সংবিধান, ওইগুলা। ইসলামী দল যখন ক্ষমতায় এসে যাবে তখন তারা ইসলাম সম্মতভাবে সব কিছু তারা কি করবে, সংস্কার করবে, ইসলামী খিলাফত কায়েম করতে হবে। এই জন্য আমাদের এখন প্রথম দায়িত্ব হলো আগামী নির্বাচনে ইসলামী দলকে বিজয়ী করা, যাতে তারা এই দেশে এসে ইসলামী খিলাফত কায়েম করতে পারে। তো এখন কয়েকটা হাদিস রেফার করব যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার প্রথম হাদিস হলো, এলেম নিয়ে আলোচনা করছিলাম। দেখেন, এলেম থাকলে, এলেম অর্জন করলে আপনার ধরেন অনেক ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। এলেমটা অনেক জরুরি। এলেম না থাকার কারণে দেখেন এক মুসলমান আরেক মুসলমানকে মেরে ফেলতেছে, হত্যা করতেছে। প্রথম হাদিস হলো, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহর সহিহ হাদিস। এই হাদিসটা আপনারা সবাই জানেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। দেখেন, নারী হোক পুরুষ হোক, এলেম শিক্ষা করতে হবে। এবং এলেমের কথা আমি কিন্তু প্রথমেই বলেছি, এলেমের হলো আপনার যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এরপরে হাদিস হলো, এই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছিলাম, এই হাদিসটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং সহিহ বুখারীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي, রাওয়াহু সহিহ আল বুখারী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। দেখেন, আপনার উনি অত্যন্ত কোয়ালিফাইড সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং ওহী নাজিল হওয়ার পরে যেসব সাহাবীগণ ওহী লিপিবদ্ধ করতেন তার মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন ছিলেন। এবং তিনি বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি
তিনি বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আমরা তো মনে করি আগে আমি 10 লাখ টাকার মালিক, এখন 50 লাখ টাকার মালিক, আল্লাহর রহমত। নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহর রহমতকে নির্ধারণ করা যাবে না। আল্লাহর রহমত হলো আমার আগে কত এলেম ছিল, এখন কতগুলো এলেম হয়েছে। এলেম আমার বেড়েছে কিনা এটা দেখতে হবে। রাওয়াহু সহিহ আল বুখারী। এরপরে আপনার সহিহ হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد রাওয়াহু আত-তিরমিজি। সহিহ তিরমিজির সহিহ হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস খান্না বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে একজন আলেম শয়তানের বিরুদ্ধে 1000 আবেদ অপেক্ষা শক্তিশালী। আল্লাহু আকবার। আবেদ মানে পরহেজগার, কিন্তু আর এলেম নাই। তো এলেম না থাকার কারণে এই পরহেজগারকেও ইবলিস শয়তান অতি সহজেই সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে, কিন্তু আলেমকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে না। এমনকি আলেম যদি ঘুমিয়েও থাকে, তার সামনে দিয়ে ইবলিস শয়তান হাঁটতে ভয় পায়। আলেমের এত মর্যাদা। কিন্তু আপনার আমার মধ্যে যদি এলেম না থাকবে, ইবলিস শয়তান নানান অপকর্ম আপনাকে আমাকে দিয়ে করায় ফেলবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে হাদিস হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع রাওয়াহু আত-তিরমিজি। সহিহ তিরমিজি সহিহ হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে, এলেম হাসিল করার উদ্দেশ্যে বের হলো, যতক্ষণ না সে ফিরবে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় আছে। আল্লাহু আকবার। এলেম অর্জন করার জন্য আমরা কোথাও বের হলাম। এই যে অনেকে আজকে আমার তাফসীর দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা বাসায় না ফিরবেন আপনারা আল্লাহর রাস্তায় আছেন, এই হিসেবে আল্লাহ পাক গণ্য করবেন। আল্লাহু আকবার। রাওয়াহু সহিহ আত-তিরমিজি। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে একেবারে একটা হাদিস আমি বলেও ছিলাম, আন আবি আদ-দারদা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা হলো, আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। এই জন্য আলেম হওয়ার জন্য চেষ্টা করতে হবে, আলেম হওয়ার জন্য ফিকির করতে হবে, আলেম হওয়ার জন্য ইনিশিয়েটিভ গ্রহণ করতে হবে, আলেমদের সংস্পর্শে থাকতে হবে। চলাফেরাও যেন আমরা আলেম ওলামাদের সঙ্গে করি। তো দেখা যায় আমরা আলেম ওলামার সঙ্গে চলাফেরা করতে গেলেও অনেক কিছু আমরা শিখতে পারবো। ভালো মানুষের সঙ্গে আমরা কথা বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এগুলো কোরআন এবং হাদিসের কথা, এটা কোনো মনীষীর কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব। তো দোয়ার আগে একটু কথা বলি। আমি যখন আজকে থেকে 12 বছর আগে এই তাফসীর শুরু করেছিলাম, 8ই মে 2014 তারিখে আমার এই তাফসীর শুরু হয়, 8/5/2014। আপনার সেদিন থেকে সূচনা লগ্ন থেকে একেবারে কয়েক বছর আমার এক আপন ফুফা আব্দুল মতিন সাহেব আমার তাফসীরে উপস্থিত থাকতেন। উনি গত 17 তারিখে মৃত্যুবরণ করেছেন। তো আমরা ওনাকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো ওনার জন্য আমরা একটু দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন, তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। একেবারে আমার এই ফুফা প্রথম থেকে উনি এই তাফসীরে আসতেন, প্রথম থেকে। পরে উনি আপনার প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে আর দীর্ঘদিন অসুস্থ ছিলেন, উনি আর আসেননি। এই গত 17 তারিখে উনি মৃত্যুবরণ করেছেন। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله
اللهم إني أسألك من فضلك اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাওলা তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আলোচনা করেছি, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বল আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা। বলো আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। বলা আমরা যারা হাত উঠেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা, তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা, আমরা যারা হাত উঠেছি মাওলা, আমাদের প্রত্যেকের ব্যাপারে মাওলা বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মাওলা। বলা আমরা হিসাব দিতে পারবো না মাওলা। বলা আমাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপু, অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন মাওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা, বিশেষ করে মাওলা আমার ফুপা আব্দুল মতিন সাহেব মাওলা, তিনি গত 17 তারিখে মৃত্যুবরণ করেছেন মাওলা। মাওলা, তুমি তার জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। তার গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। তাকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। তার পরিবারের সদস্যদেরকে তুমি সবরে জমিল ইখতিয়ার করেন তৌফিক দান করো মাওলা। মাওলা, আমরা যারা হাতি দিয়েছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। বলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা প্রায় 95% লোক এই দেশে মুসলমান মাওলা। এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। মাওলা, এবারই পরবর্তীতে যে সরকার আসবে সেই জন্য ইসলামী সরকার আসে মাওলা, সেই ব্যবস্থা তুমি করে দাও মাওলা। এই দেশে ইসলামী খিলাফত যেন আমরা দেখে যেতে পারি মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারত মাওলা, তাকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি সারা পৃথিবী কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। তুমি আমাদের সাহায্যকারী হয়ে যা মাওলা। আমরা আর কারো কাছে সাহায্য চাই না মাওলা, একমাত্র তোমার কাছে সাহায্য চাই মাওলা। তুমি আমাদের দেশকে রক্ষা করো মাওলা, ইসলামকে রক্ষা করো মাওলা, আমাদের ঈমানকে রক্ষা করো মাওলা। মাওলা, তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মাওলা। তোমার হাবিব যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মাওলা। মাওলা, সর্বোপরি মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি দেখতেছি, তুমি এখানে দেখো। ভাই, বসেন বসেন বসেন।